দর্শক, কোরাস নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে অভিবাসন নীতি একটি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও তার উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, যেমন ডেনমার্কে এসে কিনে নিবে, পানামা খাল দখল করে নিবে, গাজাবাসীদেরকে বিভিন্ন দেশে সরিয়ে দেওয়ার একটা যে প্রক্রিয়ার কথা তিনি বলেছেন, এতে করে বিশ্ব রাজনীতিতে একটা তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। দর্শক, অভিবাসন নীতিতে মূলত ভারতীয় প্রায় 150 জনকে হাতকড়া পরিয়ে কিছুদিন আগে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে অনেকেই আমেরিকাতে অবৈধভাবে আছে, তাদেরকেও পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আমাদের দেশের জনগণের যে ভাবনাটা, সে ভাবনাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, কোরাস নিউজ সবসময় দেশের স্বার্থে এবং জনগণের দুর্ভোগ তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। ভাই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে গ্রিনল্যান্ড কিনে নিবে, পানামা দখল করে নিবে, এইরকম উস্কানিমূলক কিছু কথাবার্তা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে অভিবাসন নীতি। এই অভিবাসন নীতিতে ভারতীয়দের অলরেডি 150 জনকে পাঠিয়ে দিয়েছে হাত করা পরে বা বেরি দিয়ে। আপনি হয়তো দেখেছেন, আমাদের বাংলাদেশিরাও এর মধ্যে আর কি পড়েছে, যারা অবৈধভাবে আছে তাদেরকে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দেশের জন্য ক্ষতি কিনা, আপনি কি মনে করেন? আচ্ছা, ফার্স্ট অফ অল হাতকড়া পরে যে পাঠানোর বিষয়টা ইন্ডিয়ায়, এটা আসলে আমি সাপোর্ট করি না। হ্যাঁ, এটা আমার মতে এটা ঠিক না। এটা মানে মানবাধিকারের মধ্যে এটা পড়ে না। জাস্ট নর্মালি ফেরত দিয়ে দিতে পারতো। আর আহ, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে নির্বাচনী এজেন্ডায় হচ্ছে একটা, এটা সবসময় ডোনাল্ড ট্রাম্প প্রতিবার নির্বাচনী এজেন্ডা এটা থাকেই যে অভিবাসন নীতিটা স্ট্রং হবে। এটা সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে শুধু হচ্ছে বাংলাদেশ ভারত এরকম না, ওরা মেক্সিকো নিয়েও কিন্তু কথা বলে। যেমন ওই যে বর্ডারে হচ্ছে করা হবে, দেয়াল তোলা হবে, এই সেই, এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে মানে নির্বাচনী ইলেকশনের এজেন্ডা, এগুলো সবসময় থাকেই। তো এবার যেটা হয়েছে, যেটা করা হবে, হ্যাঁ, ওই ফ্যামিলিগুলার পার্সপেক্টিভ থেকে আমি আসলে বলতে পারবো না যে তাদের কেমন লাগতেছে বা তাদের জন্য এটা বেটার কি না, এটা কেমন হইতেছে জিনিসটা। তবে এই যে তাদেরকে পাঠাই দেওয়া হবে, অভিবাসন নীতি যে স্ট্রং করা হইতেছে, এটা আসলে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়, মানে তাদের দেশের এটা পার্সোনাল বিষয়। তবে বিভিন্ন দেশের যারা অবৈধভাবে বসবাস করছে, এর মধ্যে বাংলাদেশি, ভারতীয়, তাদেরকে পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। এতে করে আমাদের দেশের জন্য ক্ষতি কিনা? এটা আমাদের দেশের জন্য ক্ষতি। দেশের জন্য ক্ষতি। যাই হোক, দেশে একটা রুজি রোজগার আয় ব্যয় আইতো, এটাই না। আমাদের দেশ থেকে অনেক বেকার লোক, বেকার ছেলে পেলে বিদেশে যায়, অনেক টাকা পয়সা খরচ করে। তো এই লোকজন যদি আবার আমাদের দেশে রিটার্ন করা হয়, তাহলে আমাদের দেশে আবার এই বেকারত্বের চাপটা পড়ে যাবে এবং দেশে অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের দেশে অবশ্যই ক্ষতি। আমাদের দেশে আমেরিকার উপরে নির্ভর করে অনেক বাঙালি আছে এবং শিক্ষিত এবং পড়াশোনার জন্য অনেক লোক আছে ওখানে। সেইখানে আমেরিকার মতো একটা জায়গায় বাংলাদেশিরা যেতে পারলে যে পরিমাণ টাকা ব্যয় হয়, আমি মনে করি যাওয়ার পরে সে যদি একটা ভালো কর্ম পায়, তাহলে সে নিজেও আত্মনির্ভর হবে, সাথে সাথে রেমিটেন্স দিয়ে আমাদের দেশকেও আত্মনির্ভরশীল করবে। তো সেইখানে সেই লোক যদি ব্যাক আসে, তাহলে আমি মনে করি এটা দেশের জন্য যেমন ক্ষতিকর, এবং ও লোক ফেরত আসলে উনি তো আসলে এত টাকা দিয়ে গেছে, অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হইলে মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারে। পার্টিকুলারলি ওদের দেশের যে মানে আইন আছে, লতে ওদের অভিবাসন নিয়ে, যে ওদের আইনে এটা ঠিক আছে যে ওরা যেটা করতেছে যে আপনার অভিবাসন নীতিতে ওরা এগুলা বাহির করে দিচ্ছে। যেমন ধরেন, আমি যদি বাংলাদেশ উদাহরণটা দেই, যে আমাদের দেশে যে রোহিঙ্গারা আসছে, যে বিশৃঙ্খলটা করে, তো এই ক্রাইসিস যদি বাংলাদেশ থেকে ইউএসএ যে অবৈধ চ্যানেলে যারা যাচ্ছে অভিবাসন প্রত্যাশী নীতি হিসেবে, তারা এটা খুবই ভালো ওদের দেশে অনুযায়ী। কারণ ওরা যেমন আমাদের দেশে রোহিঙ্গারা বিশৃঙ্খলা করে, দেন যদি এটা ইউএসএ ওরা যায় যে অভিবাসন নীতিতে, তারা গেলে যে বিশৃঙ্খলাটা করবে না তার কি গ্যারান্টি আছে? সেই হিসেবে আমি মনে করি ওদের নীতি ঠিক আছে। আমি মনে করি যে বাংলাদেশে আরো এই নীতিটা করা উচিত, অভিবাসন নীতিটা, তাহলে আমাদের জন্য খুব ভালো একটা এফেক্ট করবে।